ওরা ট্রলি কিনে এখানে ইউজ করতেছে, এই লজিক আপনাদের মনে হচ্ছে এটা কি গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য না। ওই আজকে ওনারা চলে যাবে, কালকে আবার ধীরে ধীরে রোগীদের, আর আমার রোগী এখানে আছে, যদি কোনো উল্টাপাল্টা ওনার ট্রিটমেন্ট করে বা কিছু হয় ওদের খবর আছে। বন্ধ করতে লাগবে, আবার কি বন্ধ করতে লাগবে? তো যেই বুয়াটারে ধরছে ওই বুয়াটা প্রত্যেকটা রোগীর থেকে একটা চেয়ারের জন্য 400 টাকা নিছে। সব রোগীরা ওনার উপরে খেপা ছিল মোটামুটি। নিয়ে গেছে তো ধরে, চিনবো না কেন? ওরা নিয়ে গেছে। দালাল অবশ্যই আছে, সব জায়গাতেই দালাল থাকে। কতগুলো মহিলা, কতগুলো ছেলে এটা বলতে পারি না কতগুলো, এটা আমাদের প্রশাসন আছে, ওনারা বলতে পারবে। ঢাকা মেডিকেলে দালাল আছে? হ্যাঁ আছে। বাচ্চার বুকের সিটি স্ক্যান, তো যখন আমরা কাউন্টারে টাকা জমা দিতে বলছে, কাউন্টারে গেছে, ওই ভাইয়াটা বলছে যে 2500 টাকা সিটি স্ক্যানে। তো ঠিক আছে, পরে বলে বাট 2500 টাকায় তো হবে না, 4000 টাকা লাগবে। পরে আমি বললাম যে আর বাকি 1500 কিসে? পরে বলে ওইখানে একটা মেডিসিন দেয়, ওইটা দিয়ে ক্লিয়ারে বোঝা যায়, ওইটা হচ্ছে আপনি যদি বাইরে করেন 2250 টাকা নিবে। আমরা এখান থেকে ভিতরে আমাদের লোক আছে সিটি স্ক্যান রুমে, উনি আপনার ওষুধটা দিয়ে দিবে, আপনি আমাদেরকে 1500 টাকা দেন। পরে বলে সমস্যা না, আপনি একটু ভাবেন। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওষুধটার নাম কি? আপনি তাহলে আমাকে লিখে দেন, আমি দেখি বাইরে দাম কত। পরে বলে না বাইরে 2250 না 1950। পরে উনি ওনার স্টেটমেন্ট চেঞ্জ করছে। তার মধ্যে আমাদেরকে বলছে তাড়াতাড়ি সিটি স্ক্যান, রোগী অনেক সিরিয়াস ছিল, তাড়াতাড়ি দেখাইতে হবে, আমাদেরও ইমার্জেন্সি, দাঁড়ায় আছি। উনি বললেন এখন কি করবেন, তাড়াতাড়ি বলেন, আমার লাইনে লোক আছে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমাকে তাড়াতাড়ি সিটি স্ক্যানের ইয়েটা দিয়ে দেন। উনি 4000 টাকা নিল। তখনই একটা ছোট একটা স্টাফ আসলো, ওনার হাতে 1500 টাকা গুঁজে দিল, আর এই স্লিপের আরেকটা কপি ওই লোক নিয়ে গেল সাথে করে। এই যে এটা, এই স্লিপের এই যে 2500 টাকা দেখেন, উনি 1500 টাকা দিয়ে নিয়েছে, ওইটার বিল দেয় নাই কেন? আমার তো বিল দেয় নাই ওনারা, 1500 টাকা কেন দেয় নাই? আমি বললাম তাহলে বিল দেন, ওষুধের বিল দেন। পরে বলে এটার বিল হয় না, এটা আমরা ভিতর থেকে কিনে রোগীদেরকে প্রোভাইড করি। উনি এটা বলে আমার 4000 টাকা বুগিস দিয়ে ওদের লোক এসে আমার নিয়ে গেল সিটি স্ক্যানের রুমে। আমার কলিগকে আটক করছে, আমি আমার কলিগকে নিতে আসছি, আমাকে আটকাই দিছে। হ্যাঁ, প্রথম থেকে কেন বলতেছে আপনি বুঝলেন না? আমার যা বলার দরকার আমি ওখানে বলে দিয়েছি ওনাদের কাছে। আমাদের কাজ হইলো ডাক্তার ভিজিট করা, আর কিছু না। ওষুধ খাওয়া হয়, ডাক্তারদের কি ওষুধ খাওয়ায়? আমরা ডাক্তারদেরকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দেই। হাসপাতাল লোক কিন্তু হাসপাতালের কাজ আমরা করি বাবা। এই যে আপনারা বলছেন যে এই কাজটা অবৈধ জানার পরে আপনারা এই কাজটা কেন আরে কি করব বাবা, আমরা পেটের দায় কি করব? ছেলে মেয়ে তো এই কাজ করে পড়ালেখা করাইতাছি, আমাদের তো স্বামী নাই। আপনি তো পরিশ্রম করে অন্য পরিশ্রম তোমরা দেখাই দাও, আমাদের দেখাই দাও পরিশ্রমের জায়গা, কোথায় কাজ করব? বাকি মানুষ তো করে, আমরাও তো কাজ করার চেষ্টা করতেছি, কোনো জায়গাতে আমাদের উপায় হচ্ছে না। অবৈধ কাজ করতে পারেন না কাকি। তোমরা বাবা আমাদের একটা লাইন দেখাই দাও যে এই রাস্তাতে কাজ করেন, আমরা করব। আমাদের এখানে ঝাড়ু দেওয়ার কাজও করছি, আমাদের তো বাথরুম দেওয়ার কাজও করছি এখানে। এখন আমাদের কেউ চিনে না, আমাদের ব্যবস্থা তো কেউ করছে না, কারণ আমরা কি করে খাবো বলেন? উনি ফোন দিয়ে টেস্ট করতে আনছিল, তার থেকে আপনি 2000 টাকা কেন নিয়েছেন? টেস্ট করার জন্য। আপনি তো তার টাকা ফেরত দেন না। টাকা নিয়ে গেছে, এখন তো দিচ্ছেন। না উনি তো টেস্ট করার জন্য দিচ্ছিল ভাই, বুঝছেন না কেন? টেস্ট করে দিব, টাকা ফেরত দিব কেন? এখন বলছে টাকা ফেরত দিতে, আমি দিয়ে দিচ্ছি। বাকি যেটা ডিসকাউন্টের টাকা সেটা আপনি কেন রেখে দিয়েছেন? না ওটা নিচে তো 2000 টাকা, নিচে 2000 টাকা। কত টাকা ছিল? মোট কত টাকা দিয়েছিল? 2000 টাকা দিছি। টেস্টে কত টাকা গেছে, কত টাকা ডিসকাউন্ট পেলেন? ভাই 2000 টাকা দিয়ে 2000 টাকা ফেরত দিয়ে দিছি আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা চেষ্টা করছি যে হাসপাতালটাকে যেন দালাল মুক্ত করা যায়, এবং সেই লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করি। আমাদের প্রশাসনের পক্ষ থেকেও আমরা চেষ্টা করি, এবং মাঝে মাঝে আমাদের পুলিশ, র্যাব বা সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে আমরা এই অভিযান অব্যাহত রেখেছি। কিছু সংখ্যক মানুষ যারা এখানে বা এই আশেপাশে বসবাস করে, তারা দেখা যায় যে এই হসপিটাল কেন্দ্রিক এই ব্যবসার সাথে যুক্ত। তো আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না, সেই কারণে এই যৌথ বাহিনীর এই অভিযান মাঝে মাঝে পরিচালনা করা হয়। আজকেও ওনারা এই অভিযান পরিচালনা করেছেন, এবং কিছু সংখ্যক ব্যক্তিকে তারা বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে। আমি স্পেসিফিক নাম্বার জানি না, তবে এরকম কয়েকজন আছে যাদের আইডিধারী, মানে আমাদের ডেইলি বেসিস কর্মচারী আছে, এবং দু একজন পার্মানেন্ট কর্মচারীও আছে। ডেইলি বেসিস কর্মচারী যারা আপনারা জানেন যে আমাদের এখানে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে আমরা মূলত নিয়োগ দিয়ে থাকি, তাদের আইডি কার্ডও আমরা দিয়ে থাকি। কিন্তু তাদের মধ্যেও কেউ এইসব কাজে জড়িত হয়ে যায়, এবং আমরা তাদের বিরুদ্ধে ইনস্ট্যান্ট শাস্তিমূলক ব্যবস্থা, মানে তাদের আমরা আজকে থেকেই স্যাক করে দিচ্ছি, যে যাদের ডেইলি বেসিস কর্মচারী যদি কেউ এটার সাথে ইনভলভ হয়, আর পার্মানেন্ট স্টাফদের তাদের অপরাধের ধরন হিসেবে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব।
আর এর বাইরে যে যারা ছিল তাদেরকে ওনারা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে।